শাকিব খান কলকাতার নতুন পুরাতন সকল অভিনেতা অভিনেত্রীদের কেরিয়ার গড়ে দেন। শ্রাবন্তী একের পর এক ফ্লপ দেওয়ার পর 2016 সালে শাকিবের সাথে শিকারীর মাধ্যমে পর্দায় হাজির হন। আর সেই সিনেমা তো ইতিহাস, অল টাইম ব্লকবাস্টার 2 বাংলায়। শুভশ্রী 2014 থেকে 15 সালের দিকে একের পর এক ফ্লপ দিয়ে যাচ্ছিল শুভশ্রী। কেরিয়ার হুমকির মুখে পড়েছিল তার। তখনই শাকিব খানের সাথে ব্লকবাস্টার নবাব করে আবারও আলোচনায় এসে যান তিনি। নুসরাত জাহান, যদিও নাকাব একটা হিট সিনেমা ছিল 2018-তে, এর আগেও তিনি অতটা আলোচনায় ছিলেন না নাকাব দিয়ে যতটা আলোচনায় এসেছিল। এছাড়া সবচেয়ে বড় কামব্যাক তার চাঁদ মামা গান দিয়ে। 2025 সালের ইন্ডাস্ট্রি হিট বরবাদের এই এক গান দিয়েই সকল আলোচনায় এসে যান তিনি। কাজ দিয়ে আলোচনায় ছিলেন না গত কয়েক বছর। ইধিকা পাল, ছোট্ট একটা চ্যানেলে সিরিয়াল করা এই অভিনেত্রীকে প্রিয়তমার মাধ্যমে সুযোগ করে দেন শাকিব খান, যার বাকিটা ইতিহাস। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রিয়তমার মাধ্যমেই শাকিব খানের হাত ধরে তার উত্থান। মিমি চক্রবর্তী, যদিও ভালো অভিনেত্রী তিনি, কিন্তু গত কয়েক বছর একেবারেই আলোচনায় ছিলেন না। তবে তুফানের মাধ্যমে আবার তার নিজের ক্যারিয়ারে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। মানব সাজদেব শুধুমাত্র দুষ্টু কুকিল গানের একটা ফেস সিন দিয়েই আলোচনায় চলে আসেন। ক্যারিয়ার সেট হয়ে যায় তার। এরপর বরবাদ এ সুযোগ, যার মূলে রয়েছে শাকিব খান, শ্যাম ভট্টাচার্য। এই জিল্লু মালদে শাকিব খানের বরবাদের আরিয়ান মির্জার পিএস হিসেবে জিল্লু ক্যারেক্টারে অভিনয় করে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, যেটি একটা ইতিহাস, যার মূলে রয়েছে শাকিব খান। এর বাহিরেও আরও অনেকেই আছে যাদের ক্যারিয়ারের পালে হাওয়া লাগিয়ে দিয়েছিল শাকিব খান। এবার বলা যায় শাকিব খান অভিনেতা অভিনেত্রীদের ক্যারিয়ার দাঁড় করতে সাহায্য করে। এদের মধ্যে সবাই ভারতীয়, শুধু এক শাকিব খানের দ্বারাই সকলের ভাতের পাতে মাংস জুটছে নতুন করে। না হলে শুকনো লঙ্কা আর ডাল দিয়েই এদের কাজ চালিয়ে নিতে হতো।